আমার মায়ের জন্য আমার সংসারটা একদম শেষ। আমার বউকে আমার মা পছন্দ করে আনেন, মায়ের পছন্দের হলেও সে আমার বউ, তাই বউকে ভালোবাসা আমার দায়িত্ব। বিয়ের পরে বউকে সময় দিলে দেখতাম মা রেগে কথা বলতো, মায়ের কথা বউকে মাথায় তোলা যাবে না, সারাদিন বউর সাথে কিসের কথা, রাতে তো একসাথে ঘুমাতেই যাব। মা এসব কথা আবার আমার চাচির সাথে আলোচনা করতো, আর আমার একটা চাচাতো ভাই ছিল, সে আমাকে সব বলতো। আমি তখন বুঝতে পারলাম বউকে সময় দেওয়াটা আমার মা একদমই পছন্দ করতেছে না, তাই দিনের বেলায় আমার বউর সাথে তেমন একটা কথা বলতাম না, একটু দূরে দূরেই থাকতাম। আমার মা বলতো বউরা সবার সাথে একসাথে বসে খেলে সংসারে অমঙ্গল হয়, তাই আমি আমার বউকে মানে মিনাকে বলতাম পরে খেতে। তবে মাও কিন্তু আমার বাবার স্ত্রী, মা ঠিকই আমার বাবার সাথে একসাথে বসে খায়। আমার মায়ের বয়স এই প্রায় 60 বছর চলছে, আমি আমার মায়ের একমাত্র ছেলে, তাই মা আমাকে কখনো কারোর সাথে ভাগ করতে চাননি। আবার আমিও আমার মাকে খুব ভালোবাসি। আমি প্রথমে অবশ্যই বিয়ে করতে চাইনি, তবে পরে মায়ের জোরাজুরিতে বিয়ে করি। যেহেতু বিয়েটা মায়ের পছন্দের মেয়েকেই করেছি, তাই বউটা আমার মায়ের জন্য, আমি এটা বুঝেছিলাম। তাই মা যখন যা বলতো তাই করতাম। আমি আর মিনা ঘুরতে যেতে চাইলে মা অনুমতি দেয় না, তাই আর ঘুরতে যাওয়া হয় না। মা যা বলবে তাই হবে। কিন্তু এরপরে হাজার হলেও তো বউ, একটু তো ভালোবাসতে ইচ্ছে করে, একটু তো বউকে যত্ন করতে ইচ্ছা করে। একদিন আমার বউ আমার কাছে বায়না করে সে ফুচকা খাবে। তার ফুচকাটা খুব প্রিয় ছিল, যদিও ফুচকাটা আমাদের বাসায় তেমন একটা আনা হয় না, কারণ আমার মা বাবা কখনোই ফুচকা পছন্দ করে না, এমনকি বাসাতেও আনে না। তো সেদিন রাতে আমি আমার বউয়ের জন্য বেশ কিছু ফুচকা নিয়ে আসি। ফুচকা দেখে আমার মা খুব রাগ করে, অনেক চিল্লাচিল্লি করে, পুরো বাড়ি মাথা করে ফেলে। আমার মা চিৎকার দিয়ে বলতে লাগলো আমি নাকি আমার বউকে পাওয়ার দিচ্ছি, বউ ভক্ত হয়ে যাচ্ছি, মাকে ভালোবাসে না। এরপর একের পর এক দিন কাটতে লাগলো, আর আমি দেখলাম আমার মা মিনাকে খুব অপছন্দ করতে শুরু করলো। মানে তার প্রতিটা কাজে, ঘরের কোনায় ময়লা কেন, সোফাতে একটু ধুলো বালু কেন, তরকারিতে লবণ কম হয়েছে কেন, মানে টুকিটাকি ছোটখাটো বিষয়গুলো নিয়ে বাসায় সবসময় ঝামেলা চলতো। আর রাতে বাসায় আসলে মিনা নামে এক গাদা অভিযোগ। যেহেতু আমি আমার মায়ের ছেলে, তাই মা যেটা বলবে সেটাই হবে। এক পর্যায়ে বিয়ের 8 মাস হয়ে গেল। এগুলো চলার পর আমার মা একটা সময় বলেই বসলো, এই বউ আর ভালো লাগে না, ওকে যেন আমি ডিভোর্স দিয়ে দেই। এর থেকেও সুন্দর মেয়ে দেখতেছে আমার জন্য, তার সাথেই নাকি আমার বিয়ে দিবে। আমার বউ মানে মিনা দেখতে শ্যামলা ছিল, তেমন একটা সুন্দর ছিল না, তাই তার প্রতি কখনো তেমন ভাবে কোনো যত্ন নেওয়া হয়নি বা ভালোবাসাটাও জন্মায়নি। যাই হোক, মায়ের কথায় মিনাকে ডিভোর্স দিয়ে দিলাম। হায় রে, ডিভোর্সের আগে মিনা অনেক কেঁদেছিল, পায়ে ধরেছিল, কারণটা জানতে চেয়েছিল কি কারণ আমি তাকে ডিভোর্স দিচ্ছি, কিন্তু আমি নিজেই তো জানি না কেন তাকে ডিভোর্স দিচ্ছি। আমার বয়স তখন 27 বছর ছিল, আর মিনার বয়স ছিল 22 বছর। ও যথেষ্ট পরিমাণ সংসারটা অবশ্য গুছিয়ে করতে চেয়েছিল, কিন্তু পারলো না। শুধুমাত্র আমার মায়ের জন্য, মায়ের পছন্দ না, তাই তাকে ডিভোর্স দিয়েছিলাম। এর কিছুদিন পর 20 বছরের এক ফর্সা সুন্দর মেয়ের সাথে আমার মা আমাকে বিয়ে দিলেন। আমিও বিয়ে করলাম, কিন্তু এই সুন্দরী বউ পেয়ে আমি তো তার প্রেমে পুরাই হাবুডুবু খেতে লাগলাম। কি যে সুন্দর বউটা আমার, মনে হতো সারাদিন নতুন বউ মানে মালিহার দিকে তাকিয়ে থাকে। বিয়ের প্রথম দিন থেকেই আমার মধ্যে পরিবর্তন চলে আসলো, মানে মালিহাকে আমি খুব ভালোবাসতে লাগলাম, যেটা আমার মা একদমই পছন্দ করতো না। বিয়ের পরের দিন সকালে মালিহা আর আমি এক টেবিলে বসে খাবার খাচ্ছিলাম, এটা দেখে আমার মা খুব রেগে গেলেন, কিন্তু আমি মোটেও পাত্তা দেইনি আমার মাকে। এরপর বিয়ের 20 দিন পরে মালিহাকে নিয়ে আমি কক্সবাজার হানিমুনে যাই। হানিমুনে যাওয়ার সময় আমার মা মোটেও অনুমতি দেয়নি। তখন আমি আমার মাকে বলেছিলাম, আমরা স্বামী স্ত্রী, কোথায় যাব সেটা তুমি বলার কে, আর আমরা যদি ঘুরতেও যাই তাতে তোমার সমস্যাটা কি। হানিমুনে 10 দিন থাকার পর যখন বাসায় আসলাম, বাসায় এসে দেখে আমার বউকে আমার মা একদমই সহ্য করতে পারতেছে না। এরপর সেই আগের মতো কাহিনী শুরু করলো আমার মা, মালিহা এটা করে না, সেটা করে না, ঘরের কোনো কাজ করে না, ঠিক মতো সংসার করে না, তাকে যেন আমি ডিভোর্স দিয়ে দেই। কিন্তু আমি তো এইবার মালিহাকে ডিভোর্স দেবো না, তাকে কোনোভাবেই আমি ছাড়তেছি না। মালিহা নাকি দিনের পর দিন অশান্তি করতেছে, বউ নাকি ভালো না, তাই আমার মা চায় আমি আমার বউকে মানে মালিহাকে ডিভোর্স দিয়ে দেই। আমি আমার মায়ের একমাত্র সন্তান, তাই আমার মা আমাকে হারাতে চায় না, আবার আমিও আমার বউকে মানে মালিহাকে হারাতে চাই না। সে যথেষ্ট পরিমাণ ভালো। কিছুতেই যখন আমি আমার মাকে বোঝাতে পারলাম না, তখন আমরা আলাদা হয়ে যাই, ছোট একটা সংসার করি, ছোট একটা চাকরিও শুরু করি। তেমন একটা বেতন ছিল না, তবে 10,000 টাকা। কিন্তু নতুন বাসায় ওঠার 2 মাস পর আমার বউ অনেক অসুস্থ হয়ে যায়, কোনো কিছুতেই তাকে আমি সুস্থ করতে পারি না। এরপর হুজুর বলল ওকে নাকি কেউ বান মেরেছে। এ কথা শোনার পর ওর বাবা মা ওকে নিয়ে যায়, নিয়ে যেয়ে সুস্থ করার চেষ্টা করে। আমিও আমার শ্বশুর বাড়িতে যেতাম, বউকে অনেক যত্ন করতাম, কিন্তু না, আমার বউকে শেষ পর্যন্ত আমি আর বাঁচাতে পারিনি। 8 মাস পর আমার বউ মারা যায়। আমি শত চেষ্টা করেও আমার বউকে বাঁচাতে পারলাম না। তবে সত্যি কি কেউ ওকে বান মেরেছিল? তবে আমি যখন ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার আমাকে বারবার বলেছিল আমার বউয়ের শরীরের কোনো অসুখ নেই। তবে এতদিন আমি বুঝতে পারলাম আমার মা কখনোই চায় না আমার মাকে ছাড়া আমি অন্য কাউকে ভালোবাসি। তবে আমি আমার মাকেও ভালোবাসতাম, আমার বউকেও ভালোবাসতাম, কিন্তু মা চাইতো আমি শুধুমাত্র আমার মাকেই ভালোবাসি আর বউকে অবহেলা করি। আমার প্রথম বউয়ের সাথে আমি যে অন্যায়টা করেছিলাম, সেই শাস্তিটাই হয়তো বা পেলাম আমি। এই ঘটনাটা আমার জীবনে 3 বছর আগে ঘটেছিল। আমার মা এখনো চায় আমি বিয়ে করি, কিন্তু আমার কেন জানি মনে হয় মালিহার মৃত্যুর জন্য আমার মাই দায়ী। আমার মা তো চাইতো না আমি আমার বউকে ভালোবাসি, তাই আমি যতই বিয়ে করি আমার মা আমার ভাগ কাউকেই দিবে না। তাই আমি এখন আর চাই না আমার জন্য আর কোনো মালিহার জীবন নষ্ট হোক। মায়েদের আসলেই 2টা রূপ থাকে, এক সন্তানের সামনে সে ফেরেস্তা আর বউয়ের সামনে সে আজরাইল। আর এই ঘটনাটি এক ভাইয়ের জীবনে ঘটে যাওয়া চরম বাস্তবতা। তাই আশা করি আজকের ভিডিওটা প্রত্যেকটা ছেলের দেখা উচিত।